আদি আর নব্য তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই থাকবেন না তৃণমূল কংগ্রেসে, বললেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা বলেন কুণাল ঘোষ এখন লাস্ট ব্যাটিং করছেন, দেখা যাক অঙ্ক কি হয়। আমি বলেছিলাম ইলেকশনের পরে হাল্লের তলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি ওর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নিন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে নাকি শিবসেনার মতো আসল টিএমসির নকল টিএমসির ঝগড়া চলবে, সময় অপেক্ষা করছে, দেখা যাক। টিএমসিতে একজনের নেতা বেঁচে আছেন, তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি দেশের জন্য লড়াই করছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, দিদির হাওয়া এখনও খাচ্ছেন। যারা দিদির হাওয়া খেয়েছে তারা কোথায় হাওয়া খাচ্ছে? জেলে এখন। এটা যেন খেয়াল করেন। আর আমার মনে হয় এই লাস্ট উইকেট চলছে, 9 নম্বর ব্যাটসম্যান নেমেছেন এখন ব্যাটিং করতে টিএমসির, যিনি কুণাল ঘোষ, যিনি টিএমসি হয়ে ব্যাটিং করছেন। কলকাতা পুরসভার 2 কাউন্সিলর গ্রেফতার হয়েছেন আজ। দিলীপ ঘোষ বলেন এ তো হিমশৈলের চূড়া মাত্র, হাজার হাজার পঞ্চায়েত সদস্য কাউন্সিলর গ্রেফতার হবেন। দিলীপ ঘোষ বলেন ফুটপাত মুক্ত করতে হবে, সরকার নির্দিষ্ট নীতি নিয়েছে। ও খবর রটিয়ে মানুষকে খেপানো, ভয় দেখানোর চেষ্টা হবেই, কেউ ঘাড়বাবেন না। আর এই রটনাতে কান দেবেন না। সরকার একটা পলিসি ঠিক করেছে, ফুটপাত না থাকলে মানুষ যাবে কী করে? বৃষ্টির দিন আমি দেখেছি রাস্তায় জল জমে আছে, ফুটপাতে দোকান, মহিলারা পর্যন্ত বাধ্য হচ্ছেন কাপড় তুলে ওখান দিয়ে হাঁটতে। এটা কি কোনো সভ্য জগতে হয়? তার জন্য যদি ফুটপাত খালি করা হয় মানুষের হাঁটার জন্য, সেটাতে সমবেদনা বা কেউ চলে এসেছেন, যারা টাকা নিয়ে বসিয়েছেন তাদের কষ্ট হচ্ছে। ঠিক সেরকমভাবে রেলের প্ল্যাটফর্ম, সেটা ব্যবসা করার জায়গা নয়। আপনি সাউথ সেকশনে যান, নর্থ সেকশনে যান, কোনো প্ল্যাটফর্মে খালি জায়গা পাবেন না, দাঁড়াবার বসার জায়গা পাবেন না, আপনি নড়তে পারবেন না। আর ট্রেন এসে গেলে এত ভিড় হয়, সেখানে দাঁড়াবার জায়গা থাকে না, পড়ে যান লোকেরা। এগুলো যদি সরানো হয়, কেউ যদি বাধা দিতে আসে, তো তার উদ্দেশ্য নিয়ে আমাদের খুব সন্দেহ আছে। আর এগুলো নিজেরাই খালি করে দিন মানুষের স্বার্থে। বিনা প্রয়োজনে সরকার কাউকে কষ্ট দেবে না, কিন্তু মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে জীবনযাত্রা নির্বাধ করতে কিছুর কড়া ডিসিশন আমাদের নিতে হবে, আর সেটা সবাইকে মানতে হবে। রাজ্যের মন্ত্রী বলেন 2 মাসের মধ্যে সব সরকারি প্রকল্পের কাজ শুরু হবে, সরকার সাধারণ মানুষের পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।